দর্শক আবারও উত্তাল রাজধানী শাহবাগ। সকাল থেকে এখানে অবস্থান নিচ্ছে প্রাথমিক শিক্ষকরা এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই শিক্ষকদের উপর কিছুক্ষণ আগেই দুপুর গড়াতেই পুলিশের তরফ থেকে জলকামান নিক্ষেপ করা হয়েছে, লাঠিচার্জ করা হয়েছে এবং তারা এখন এখানে অবস্থান নিচ্ছেন। শাহবাগ একেবারে শাহবাগ মোড় অবরোধ করে তারা অবস্থান নিচ্ছেন এবং আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার সরে যাওয়ার জন্য বলা হচ্ছে এবং তারা কিন্তু আসলে নাছোড়বান্দা এবং আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে তাদের অনেককেই পুলিশ ধরে নিয়ে গেছে। আমরা এমন দৃশ্য কিন্তু এখানে এসে দেখেছি এবং দিনভর যে দাবি আদায়ের নগরী বলা হচ্ছে রাজধানী ঢাকাকে এবং যার কেন্দ্রবিন্দু এই রাজধানীর শাহবাগ, সেখানে সেই শাহবাগে আবারও স্লোগান উঠছে তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক, এবং তাদের বলা হচ্ছে আজকের মধ্যেই তাদের দাবি বাস্তবায়ন করতে হবে। এবং দর্শক আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের NTRC যাদের বলা হচ্ছে সেই নিবন্ধিত নিয়োগ প্রত্যাশী এবং সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকেরা আজকে আন্দোলন করছেন। এই সময় তাদের নিয়োগ বাতিলের প্রতিবাদ জানিয়ে ও দ্রুত নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে আমরা দেখতে পাচ্ছি এবং অবরোধের কারণে স্বাভাবিকভাবেই যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং পুলিশ বলছে সেই কারণে সড়কের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা কাজ করে যাচ্ছে। এইটার ব্যাপারে তারা রাস্তায় নামছিল, এর আগেও দুইবার আপনারা জানেন, এটা সচিবালয়ে গেছে, তারপরে আবার যমুনা রেসিডেন্সে গেল, গতকাল তারা র্যালি করছে, সব কিছু করছে। আমরা কিন্তু র্যালি বা মিছিল বিক্ষোভ সবই করতে দিচ্ছি এবং তাদেরকে আমরা প্রেস ক্লাবের মধ্যে থাকতে দিচ্ছি আমাদের প্রোটেকশন দিয়ে এবং গতকালকে বলেও আসছি আমাদের তরফ থেকে যে কোনো ধরনের সহযোগিতা লাগলে আমি করব এবং ওরা কিন্তু এটা বলছে যে আপনারা বলে আমরা কোনো সব কিছু করবো। এই যে হুট করে আজকে আবার বলা নাই করে আবার এইখানে এসে এরা কিন্তু এর আগে 3-4 জায়গায় গেছে, আবার এখানে এসে মোড়ে অবস্থান নিচ্ছে। মন্ত্রণালয় থেকে কেউ কি আসে ওনাদেরকে বোঝানোর জন্য বা বুঝাইছে এরকম কোনো না, মন্ত্রণালয় থেকে আসে নাই, কারণ হচ্ছে এটা হচ্ছে কোর্টের অর্ডার অ্যান্ড কোর্টের অর্ডারের বিরুদ্ধে বা বাইরে গিয়ে কেউ কিছু কথা বলতে চায় না, বলে এটা তো কোর্ট অফ কন্টেম্প্ট হবে। তো এই কারণে আমরাও কিন্তু খুব বেশি কিছু করতে পারতেছি না। তারপরে আমরা যেসব জায়গায় পাঠানো দরকার ছিল, ওরা নক করা দরকার ছিল, আমরা পাঠাইছি, নক করছি। আমি বলছি আরও যদি নক করা লাগে আমরা তো একটা কমিউনিকেট করে দেবো, একটা ব্রিজিং, এর বাইরে তো আসলে আমাদের তেমন কিছু নাই করার নাই, যেন ওদেরকে আমরা শান্ত রাখতে পারি। ওদেরকে বারবার বলছি তোমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকো, কেউ কিছু বলবে না, আমরা প্রোটেকশন। আজকে কি আপনি এদের থেকে কেউ কি অ্যারেস্ট করছেন বা কাউকে কতজন আহত হয়েছে এটা কি আপনি জানেন? আটক করা বলতে যারা এখানে বেশি উচ্ছৃঙ্খল আচরণ করেছে, যাদেরকে আমরা থামাইতে পারতেছি না, কিছু আমরা নিয়ে রাখছি, আমরা পরবর্তীতে সিদ্ধান্ত দেবো, যদি সেরকম হয় আমরা ছেড়ে দেবো, আর যদি দেখি এরা বেশি ঝামেলা করে ফেলে তখন আমরা মামলার দিকে যাবো। আমরা দেখছি যে 3 ঘন্টা ধরে আপনারা বল প্রয়োগ করছেন, কিন্তু তারপরে না মেয়েদের তো আসলে ওইভাবে বল প্রয়োগ করা যায় না, আমরা তো ইচ্ছা করলে সব কিছু পারি না। এখন আমাদের যে মেয়েগুলো আছে আমরা চেষ্টা করতেছি, কিন্তু এরা যায় না। এখন ছেলেগুলো আমরা যারা ছেলে হলে এতক্ষণ ওরা কি থাকতো না, কিন্তু মেয়ে বলে আমরা যেহেতু তাদেরকে কোনো কিছু করতে পারতেছি না, থাকুক ওরা, দেখি এটা আমরা জানতে পারি। পরবর্তী পদক্ষেপটা কি হবে? পরবর্তী পদক্ষেপ ওদের কিছুক্ষণ ধৈর্য ধরার চেষ্টা করবো, দেখি ওরা যদি চলে যায় ভালো, রিকোয়েস্ট করি। না হলে এখন এই যে মেয়েগুলো অনেকক্ষণ থেকে না খেয়ে আছে, এখন এমনি আহত হয়ে যাবে, ওই জন্য আমরা চাচ্ছি না যে নতুন করে কোনো কিছু করতে, থাকুক, ওরা যেন আহত না হয়, ওরা যেন অসুস্থ না হয়, এটা আমাদের দেখা, এই আর কি আমাদের কাছে। হ্যাঁ ভাই, এটা সব জায়গায় আছে, প্রতিদিনই হচ্ছে। আগে তো 5 আগস্টের পরবর্তীতে যে আন্দোলন হয়েছে অল্প করে ছিল, এখন কিন্তু বাড়তেছে, এটা থাকতে পারে। এটা তো না, আটকের ব্যাপার আটক করা হয়নি, তাদেরকে নেওয়া হয়েছে কিছু বলছে যে যেমন 50-60 জনের মতো আটক হয়েছে, এটা ওরা বলতেছে। হ্যাঁ কেন নেওয়া হয়েছে মানে এইখানে ওরা তো রাস্তায় তো এভাবে দখল করতে পারে না বা এটা জনদুর্ভোগ তৈরি করতে পারে না, আপাতত এখান থেকে বিরত করার জন্য রাখা হয়েছে, পরেরটা পরে দেখা যাবে।